প্রচণ্ড গরমে যখন সবাই অতিষ্ঠ, তখন প্রিয়জনদের খুশি করতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু গরম আমাদের ভালো থাকতে দিল কই বলেন? যে পরিমাণ গরম পড়তেছে, বেঁচে থাকাটাও দায় হয়ে পড়েছে। গরমে যখন আশপাশ করতেছিলাম, তখন চিন্তা করলাম, না, একটা রেসিপি বানিয়ে ফেলি। তারপর চলে গেলাম পাকা আম দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করতে, আমের পুডিং। এখন যেহেতু পাকা আমের মৌসুম, তাই সহজেই বানিয়ে ফেলা যায় এই আমের পুডিং। এই আমের পুডিং বানাতে যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। তাই দেরি না করে বসে পড়লাম পাকা আমের পুডিং তৈরি করতে। এখানে আমি 3টি পাকা আম নিয়েছি। যদিও 3টি ব্যবহার করিনি, একটি থেকে কিছুটা বেশি ব্যবহার করেছিলাম। এগুলো ছিল হিমসাগর আম, প্রচুর মিষ্টি, যদিও একদম নরম হয়ে যায়নি। তাই আমি প্রথমে আমগুলোকে কিউব আকারে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এদিকে চুলা জ্বালিয়ে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ব্লেন্ড করা আম। এরপর এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। আপনারা আমের পরিমাণ অনুযায়ী আগার আগার পাউডার ব্যবহার করবেন। এখানে আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করেছি। তারপর আগার আগার পাউডারগুলো ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব। এই সময় আগুনটা আমি মিডিয়াম রেখেছিলাম। আগুনটা বেশি হাই হিটে রাখলে এগুলো ছিটকে গায়ে এসে পড়বে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। আমগুলো প্রচুর মিষ্টি ছিল, কিন্তু আমার সেটা মনেই ছিল না, তাই ভুলে চিনিটাও বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে পুডিংটা প্রচুর মিষ্টি হয়েছিল। আপনারা আমার মতো ভুল করবেন না। প্রথমে আমের মিষ্টতা বুঝে তারপর চিনি দিবেন। নাড়তে নাড়তে যখন দেখব আমের ঘনত্ব এমন হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝে নিব এটা হয়ে গিয়েছে। তবে সাবধান, আমের এই মিশ্রণটা তৈরি করার জন্য কিন্তু একাধারে নাড়াতে হবে, নতুবা এটা ছিটকে চারিদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে একটা পাত্রে ঢেলে নিব। তবে এটাকে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। পাত্রে এটাকে সেট করার জন্য 1 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তবে ফ্রিজে না রাখলেও আগার আগার পাউডার দেওয়ায় এটি জমে থকথকে জেলির মতো হয়ে যাবে। এবার চলে আসলাম দুধের মিশ্রণটি তৈরি করার জন্য। একটি প্যান বসিয়ে আমি এখানে হাফ কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে নিব। এর মধ্যেও পরিমাণ অনুযায়ী দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার না দিলে এই পুডিংটি জমবে না। এছাড়াও এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী চিনিটাও ব্যবহার করবেন, তবে কেউ মিষ্টি কম পছন্দ করলে চিনিটা কম ব্যবহার করবেন। চিনি এবং আগার আগার পাউডার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে হাই হিটে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। এদিকে আমার আমের মিশ্রণটিও জমে গিয়েছে, তাই এটিকে আমি কিউব আকারে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের কাটতে পারেন, যদিও আমি এখানে একটু বড় সাইজেরই কেটেছি। আপনারা চেষ্টা করবেন একটি চ্যাপ্টা পাত্রে আমের এই মিশ্রণটি বসাতে, তাহলে এটি পাতলা হবে এবং সাইজটাও সুন্দর হবে। এবার আমি আমের টুকরোগুলোকে 2টি আলাদা পাত্রে দিয়ে এর উপর ঢেলে দিব তৈরি করা দুধের মিশ্রণটি। তারপর এগুলোকে আমি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। চলে এসেছি প্রায় 1 ঘন্টা পর। এই যে আমার পাকা আমের পুডিং রেডি। দেখতেই কি লোভনীয় লাগছে, তাই না? এটাকে আমি ভালোভাবে সাবধানের সহিত তুলে নিব। তারপর এটাকে আমি কেটে নিব। আপনারা যে যেভাবে পারেন সার্ভ করে নেবেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু ভারী মজার ছিল। এই গরমে আপনার প্রিয় মানুষগুলো যখন অতিষ্ঠ, আপনিও চাইলে এই রেসিপিটা তৈরি করে তাদের মুখে হাসি ফোটাতে পারেন। আর আমি শিওর এই রেসিপিটা খাওয়ার পরে তারা আপনার সুনাম করতে বাধ্য হবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। আর পরবর্তীতে কোন রেসিপি নিয়ে আসব সেটাও জানাবেন কিন্তু। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।